BJP bodol kebangma budmani keplai engma yagulo kebengne bodol rokni bekhakti tabuk dal bidal samung hamya rok khlaijangma nukjagui tongka hene koktoma kusai faikya aboni phunungmari bo kebangmono mani tongo tabuk sipai jolati khuwai amsayo amor rokni mari belaino kebang nukjagui tongo tabuk hor kuthuk ungthun eba sal kathang kathang ungthun tongkosong lukurokni nokte malmata rok sokai rijagui tongkha tabuk joto bekhakno kaisa kirma sinsa hapar ungjak oboti hai tongkhor hamya ungjak amsai rogo thangai tabuk tongkhor nacher মন্ত্রী অক্রাতি বিজেপি বদলনি হাস্তে আচুকফাং আবনি ইয়াগুলো আগরতলা ও ফাই অমহাই পাতি মুরগ্ন তুই কাইসা ককথম পান্দা ব শ্রেয় শ্রেয় কক শাখা বরক আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সামনে আমি এই কারণে ডেকেছি যে আগামী ৮ তারিখে আমাদের 2023-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের পর আমাদের যে মন্ত্রিসভার শপথ, সেটা আগামী ৮ মার্চ আমাদের যে স্বামী বিবেকানন্দ ময়দান রয়েছে সেখানে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংগঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানে, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি ওনারাও উপস্থিত থাকবেন এবং পরবর্তী সময়ে আরও অনেক লিডার আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। সেই সম্পর্কে আপনাদেরকে আরও কালকের মধ্যে আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানিয়ে দেব। আজকে আমি এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমরা 2টি জেলাতে সফর করেছি, খোয়াই এবং সিপাহীজলা জেলা। আপনারা জানেন যে রেজাল্ট ঘোষণার পর এই রাজ্যে কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা এবং এই ঘটনাগুলিকে সামনে রেখে সমস্ত জায়গায় উত্তেজনা ছড়ানোর একটা প্রয়াস আমরা পরিলক্ষিত করছি। সেই সমস্ত ঘটনাকে অবহিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি 2টি জেলাতে সফর করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং একটাই কড়া বার্তা দিয়েছেন যে যারা এই অপপ্রচার বা এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তারা যাতে অতি সত্বর সাবধান হয়ে যায়, নাইলে আমাদের যে প্রশাসন, আরক্ষা প্রশাসন, তাদেরকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে যেই দলেরই হোক না কেন তাদেরকে রেহাই করা হবে না। সে ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। আমিও আপনাদের মাধ্যমে আমার যারা কার্যকর্তা, আমার দেবদুর্লভ কার্যকর্তা, তাদের কাছে অনুরোধ রাখব যে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার এত সুন্দর নির্বাচন, আমাদের কোনো ভায়োলেন্স ছাড়া এই প্রথমবার একটা ইতিহাস তৈরি হয়েছে রাজ্যের বুকে। ভায়োলেন্স ছাড়া নির্বাচন এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। এখন যারা এই আমাদের ত্রিপুরা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখা এবং আমার দেবদুর্লভ কার্যকর্তাদেরও অনুরোধ রাখব এরকম প্ররোচনায় যাতে আমরা পা না দেই, আমরা যাতে সংযত হয়ে চলি। কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, মানুষ আমাদেরকে জয়ী করেছেন, মানুষের জন্য আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তো কাজেই দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন। মানুষ আমাদেরকে এই রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আমাদেরকে এনেছেন। তো কাজেই মানুষের জন্য, জনগণের জন্য আমাদের আরও বেশি করে কাজ করতে হবে, সেই অঙ্গীকার নিয়ে আমাদের কাজ করতে হবে। আর আমরা হাস্তিনি যত বখাগনো অমহাইকে সামুং হামিয়া তাংনাই বদল রক তংকর হামিয়া খ্লাই তঙ্গো অমহাই যত মামলা রগ্ন তুই মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা ব খুক রক কেংখা। বিউ রিপোর্ট কক্ষরাং।